সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছু নেই। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বারবার আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ হচ্ছে কলকাতার বুকে। একদিকে যে সমস্ত প্রার্থীরা কাউন্সিলিং করতে যাচ্ছেন বা যারা কাউন্সিলিং করে বসে আছেন, তারা কিন্তু আজকে কলকাতার রাজপথ অবরুদ্ধ করলো, এবং যে সমস্ত প্রার্থী এখনো পর্যন্ত ইন্টারভিউ দিতে পারেননি সেই সমস্ত প্রার্থী তারাও আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে। আজকে কিন্তু উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থীরা কাউন্সিলিং করেছেন এবং যে সমস্ত প্রার্থীরা এখনো পর্যন্ত দ্বিতীয় কাউন্সিলিং করতে যাচ্ছেন, সেই সমস্ত প্রার্থীরা কলকাতার রাজপথে দণ্ডি কাটলেন, সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই প্রতিচ্ছবিটা আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে দেখাবার এবং যতদূর আপনারা দেখতে পাচ্ছেন যে দাদা একটু ঢুকে যাই, কবে মিলবে নিয়োগ সেই দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। আমি অন্যদিকে আপনারা দেখছেন প্রচুর পুলিশ বাহিনী এখানে দাঁড়িয়ে আছেন, এবং এই সময় ডিজিটালে আপনার পর্দায় দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মহিলা পুলিশ এবং পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং ধর্মতলা চত্বর একেবারে অবরুদ্ধ হয়ে আছে। এবং পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে দেখছেন তারা ধর্মতলায় চত্বরে পুরো শুয়ে পড়েছেন রাস্তার উপরে, এবং হাতে প্ল্যাকার্ড, এবং তাদের দাবি সমান করছে। আমরা মৃত্যু পথযাত্রী, আজ 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বিচার পেলাম না। আমরা পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, পরীক্ষা দিয়েছি, স্কুল চয়েস হয়ে গেছে, জয়েনিং করতে পারছি না। আমাদের সাথে ফাজলামি হচ্ছে। সারা ভারতবর্ষে এইরকম একটা নজির নেই যেখানে 10 বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া শেষ হয় না। বিচার ব্যবস্থা চুপ করে বসে আছে। আমাদেরকে আমরা নিতে পারছি না। দীর্ঘ 10 বছর আমাদের জীবন থেকে চলে গেছে, আমাদের জীবন যৌবন সব শেষ হয়ে গেছে। দীর্ঘ 10 বছর ধরে যেখানে মুখ্যমন্ত্রী 3 বার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এটা তার অপদার্থতা। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই যে দীর্ঘ 10 বছর ধরে একজন আপনার চাকরি পাইনি কেন। পুলিশ তাদেরকে উঠে যাওয়ার জন্য তাদেরকে ধরছেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638। এই ম্যাট 638-এর হিয়ারিং কবে হবে এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে ম্যাট 638-এর
সম্ভবত হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 28 তারিখে, এবং এই 28 তারিখে হিয়ারিং হলে উচ্চ প্রাথমিকের যে ইতিমধ্যে যে সমস্ত সমস্যা বা ইতিমধ্যে পিটিশনারদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলোর কি সমাধান হবে তা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন। তো আমরা যতটুকু বিভিন্ন সূত্র মারফত শুনতে পাচ্ছি, ইতিমধ্যেই অনেকের সঙ্গে আলোচনা হয়েছে। তারা চাচ্ছেন যে খুব দ্রুত এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে, এবং সে নিয়ে কিন্তু আলোচনাও হয়েছে বিভিন্ন সূত্র মারফত আমরা তা শুনতে পেরেছি। সুতরাং 28 তারিখ কি হয় এবং 28 তারিখে যদি হিয়ারিং হয় অবশ্যই আপনাদের সেই বিষয়টা জানিয়ে দেব, এবং আগামীকালকে কিন্তু তা কজ লিস্টে উঠতে পারে। অবশ্যই সেই বিষয়ে আমরা আগামীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আজকের যে সবথেকে ভয়াবহ এবং সবথেকে একটা গুরুত্বপূর্ণ চিত্র, সেই চিত্রটা দেখতে থাকুন। এবং উচ্চ প্রাথমিকের শিক্ষকরা এই মুহূর্তে কতটা করুণ অবস্থায় রয়েছে, যারা হবু শিক্ষক রয়েছেন। একদিকে যারা আন্দোলন এবং অবস্থান করছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, আর অপরদিকে যে সমস্ত প্রার্থী কাউন্সিলিং করছেন তারা যে একটা পর্যায়ে রয়েছেন, সেই দুটো পর্যায়ে কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। তাই আপনারা সেই প্রতিচ্ছবিগুলো ভালোভাবে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে দাদা একটু ঢুকে যাই, কবে মিলবে নিয়োগ সেই দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। আমি অন্যদিকে আপনারা দেখছেন প্রচুর পুলিশ বাহিনী এখানে দাঁড়িয়ে আছেন, এবং এই সময় ডিজিটালে আপনার পর্দায় দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মহিলা পুলিশ এবং পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং ধর্মতলা চত্বর একেবারে অবরুদ্ধ হয়ে আছে। এবং পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে দেখছেন তারা ধর্মতলায় চত্বরে পুরো শুয়ে পড়েছেন রাস্তার উপরে, এবং হাতে প্ল্যাকার্ড, এবং তাদের দাবি সমান করছে। আমরা মৃত্যু পথযাত্রী, আজ 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বিচার পেলাম না। আমরা পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, পরীক্ষা দিয়েছি, স্কুল চয়েস হয়ে গেছে, জয়েনিং করতে পারছি না। আমাদের সাথে ফাজলামি হচ্ছে। সারা ভারতবর্ষে এইরকম একটা নজির নেই যেখানে 10 বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া শেষ হয় না। বিচার ব্যবস্থা চুপ করে বসে আছে। আমাদেরকে আমরা নিতে পারছি না। দীর্ঘ 10 বছর আমাদের জীবন থেকে চলে গেছে, আমাদের জীবন যৌবন সব শেষ হয়ে গেছে। দীর্ঘ 10 বছর ধরে যেখানে মুখ্যমন্ত্রী 3 বার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এটা তার অপদার্থতা। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই যে দীর্ঘ 10 বছর ধরে একজন আপারের চাকরি পায়নি কেন। পুলিশ তাদেরকে উঠে যাওয়ার জন্য তাদেরকে